ভালো আছেন? রোজা আছেন? আচ্ছা, এটা কি রিক্সার মালিক লাগাইছেন আপনি লাগাইছেন? না, এটা আমি লাগাইছি রোজার মাসে ছাড় দেওয়ার জন্য। রমজান মাসে মানুষের 50 টাকা ভাড়া, 30 টাকা নিয়ে নিয়ে পৌঁছায় দিই। আচ্ছা, গাড়ি নিজে না ভাড়া? না, ভাড়া গাড়ি। ভাড়া গাড়ি। ডেলি জমা কত? ডেলি জমা মালিককে 500 টাকা দেওয়া হয়। ডেলি 500 টাকা দিতে হয়? ওরে আল্লাহ। আর কখন বের হইছেন? বেরিয়েছি আজকে একটু দেরি করে বেরিয়েছি, ঘুমায় পাই না, আমার শরীর তো দুর্বল। আচ্ছা, বাইরে আমার তো 40 টাকা মারছে। 40 টাকা ভাড়া মারছেন এই পর্যন্ত? তাও এই ডিসকাউন্টে? মানুষ কি দিতে চায়, পুরোটা দিতে চায় না ডিসকাউন্ট দিতে চায়? ভাড়া দিতে চায়, আমি রোজা রমজান মাসে তারা একটু ছাড় দেই ভাড়া। আচ্ছা, এটা কি সবার জন্য ছাড়, মানে স্বচ্ছ অসচ্ছল যাদের গরিব দুঃখী ছাড়া হলেও যারা মানে বড় লোক আছে, যারা দিতে পারে সামর্থ্য আছে, তাদেরকেও ছাড় দেন? ছাড় দেই, আমি বলি, তারা কেউ জোবারা দেয়, কেউ এটা দেখে কম দেয়, মানে যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই উদ্যোগ আপনি কিভাবে নিলেন, কোত্থেকে আইডিয়া নিলেন, কোত্থেকে আইডিয়া? এটা রমজান মাসে আল্লাহ রহমতের দিন, আমার যদি 20 টাকা কম দেয় আমার আল্লাহ দিব। আচ্ছা, এই জন্য। আচ্ছা আচ্ছা, আমার দ্বারা মানুষের একটা উপকার হচ্ছে। এটা কি এবছরে শুরু করছেন না আগেও করছেন? এটা লাগাইছি আমি, শুরু করছি। পুরো রমজান মাস থাকবে? হ্যাঁ, এটা থাকবে। তো আপনার এটা আমার কোনো কি হবে, আমার কোনো ক্ষতি হবে না। 20 টাকা নাহলে কম দিল, আমার দ্বারা মানুষের উপকার হবে। আচ্ছা আচ্ছা পাবো। আচ্ছা, এখন কথা হলো, এটা ডিসকাউন্ট দিলে আপনাদের 500 টাকা ওই টাকা উঠে ওইটা আমার নিজের চলার থাকে। আচ্ছা আচ্ছা, এটা দেখে মানুষ বেশি উঠে না কম উঠে? উঠে, যার মন চায় উঠে, মানে লোক যাওয়ার থাকলে ওই যাওয়ার লোক উঠে। আচ্ছা, কম না, এটা দেখে তো উঠার কথা বেশি মানুষ। হ্যাঁ, উঠে, মানে যারা যাইবো তারা উঠে আর কি। আপনার কোনো সমস্যা হয় না এটা দেওয়াতে? কোনো মানে আর্থিক কোনো সমস্যা নাই? কোনো সমস্যা হবে না, কিছু সমস্যা হবে না। 500 টাকা জমা দিয়ে ডিসকাউন্ট দিলে তো অনেক লস। হ্যাঁ, জমা কম নেয় না, 500 নেয়? আচ্ছা, মানে পুরো রোজার মাসে রাখবেন এই তো? হ্যাঁ, এটা পুরো রোজার মাসে এখানে। আচ্ছা, ঠিক আছে। তা আমি একটু শরিক হই আপনার সাথে। হ্যাঁ, রমজান মাসে এত বড় ভালো কাজ করতেছেন, আমরা তো পারিনি এত ভালো কাজ করতে। ধরেন এই যে রাস্তা, এখন লেবুর দাম দেখছেন? হ্যাঁ, অনেক দাম, অথচ দাম কিন্তু সেম। আমরা ইচ্ছা করে বাড়াই দিছি রমজানের কারণে, ঠিক না? রোজা আসলে আমরা সব কিছু বাড়াই দিই। আপনি রোজা থেকে রিক্সা চালাইতেছেন, আরও বাড়াই দেওয়ার কথা, সেখানে আপনি অর্ধেক ডিসকাউন্ট দিচ্ছেন, 50%। রমজান মাসে মানুষের যাতে উপকার হয়। হ্যাঁ, তাহলে আপনার থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। টাকা পয়সা তো থাকবো না, মানুষের দোয়াটাই এলো থাকবো, মানুষের যদি উপকার হয় যেন আমাদের দোয়া দিবে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন বাইরের দেশে রমজানে ডিসকাউন্ট দেয়, 10 টাকা জিনিস 5 টাকা বেচে। আমাদের দেশ শুধু একটা দেশ, আর বেশি বাড়ায় দেয়, মানে 10 টাকা জিনিস 20 টাকা। কারণ মানুষ তো এখন বন্দি, নিতে হবে, কিছু করার নাই। মানুষের অবস্থা এমন হয়েছে, না নিলেও পারবে না। এমন জিনিস বাড়ায় যেগুলো মানে না খেয়ে উপায় নেই, বুঝছেন? মানুষ বুঝে, মানে সিন্ডিকেট এমনভাবে করে, খেজুর বাড়াই দিবে, তারপরে লেবু বাড়াই দিবে, যেগুলো মেইন দরকার, বুঝছেন, ওগুলো সব বাড়াই দিবে, শাকসবজি বাড়াই দিবে, এই আর কি। হ্যাঁ, এটা আপনার সাথে আমি শরীক হলাম। আমার অনেক উপকার হলো, আমি নামাজ পড়ে আপনার জল করুন, আমি অনেক কষ্ট করি। আমি এমন সময় গেছি আমি রাস্তায় ঘুমাইছি, মানে আমার ফ্যামিলি তো নাই। মেয়ের বাসায় গেলে মেয়ের জামাই আমার 2-3 দিনের পর আর রাখে না। মেয়ের সংসারে একটা এলোমেলো হয়ে যায়, পরে আমি আইসা পড়ি। ঠিক, আর এই বয়সে কেউ রাখতে চায় না, ছেলে মেয়ে, আর নিজেরটা নিজেই করতে হয়। ওয়াইফ থাকলে আর এত সমস্যা হইতো না, বুঝছেন? চাষি নাই দেখে কষ্ট। ছেলে যদি কাম কাজ করতো তাহলে আমার ছেলে খাওয়াইতো না, মেয়ে তো পরের বলা বিয়া করতো, তার খাওয়াইতো না। হ্যাঁ, খাওয়াইব। থাক, আপনি মন খারাপ করেন না, আল্লাহ ভরসা। থাক, তো ঠিক আছে, যান। যদি দেখেন যে অসুবিধা পড়ে গেছেন তাহলে খুলে রাখেন, বুঝছেন? না, অসুবিধা হইব কেন? হ্যাঁ, কেন অসুবিধা হইব?
এখন আপনি তো যদি আমি 10 টাকা কম রাখি আমাদেরকে বাধা দিতে পারবো, এটা আমার ইচ্ছা। সেটা ঠিক আছে, কিন্তু আপনার উপর চাপ পড়বে তো, 500 টাকা ভাড়া দিয়ে তারপর আপনার বাড়তিগুলো খুঁজতে হবে। এটা চাপ করবে না, হ্যাঁ এটা চাপ করবে না। পড়বে না কেন, কি জন্য? যার ভাড়া যে যে কম মারতে পারে। হ্যাঁ ঠিক আছে, মানে যারা মানুষ তারা পারলে আর 50 টাকা বাড়াই দিবে, ঠিক আছে না? কেউ 80 টাকা বইতে, আবার কেউ আছে 50 টাকা হলে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। ঠিক আছে, আল্লাহ আপনার বরকত দিবে আশা করি, আপনার রিজিকে বরকত দেখ আল্লাহ, আপনার শারীরিক সুস্থতা দান করুক। হ্যাঁ আসি, হ্যাঁ আসেন, যান, আসসালামু আলাইকুম।